আসসালামু আলাইকুম। সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। আমরা হামজাতুল কওয়াইদের আমরা প্রথম পাঠ শেষ করে ফেলেছি, সেটা হচ্ছে হামজাতুল ইবতিদাইয়া। আজকে আমরা মুতাওয়াসসিতা এটা শেষ করব। এইভাবে করে পরের টপিকটা পরের ভিডিওতে শেষ করবো ইনশাল্লাহ। আমাদের সরফ অংশ শেষ হয়ে যাবে। আর আমরা যেহেতু মূল বইয়ের বেসিক নিয়ে আলোচনা করছি, আর তোমাদের সবসময় বলে আসছি যে মূল বইয়ের উপরে পৃথিবীতে আর কোনো বই হয় না, ঠিক আছে? তোমাকে যেগুলো দিচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বলো আর আন্তর্জাতিক প্রেক্ষাপটে, মূল বইয়ের পড়াটাই হচ্ছে মেইন, ঠিক আছে? মূল বইটি তোমাদের ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে। তো আমার এই চ্যানেলে যারা ভিডিও দেখো, মূলত তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আমি এই চ্যানেলে মূলত ভিডিওগুলো যে আপলোড করছি সেগুলো হচ্ছে তোমরা যারা শিখতে আগ্রহী, জানতে চাও, শিখতে চাও এবং তোমার পরিপূর্ণ জীবনে এবং হোল লাইফে তুমি এই ব্যাপারটাকে রাখতে চাও, তাদের জন্য এই ভিডিওগুলো। সাময়িক সময়ের জন্য শিখে জাস্ট পরীক্ষায় পাশ করে এরকম ধরে আমি মূলত এদেরকে উদ্দেশ্য করে ভিডিওগুলো তৈরি করছি না। যারা শিখতে চাচ্ছ তাদের জন্য, যারা জানতে চাচ্ছ তাদের জন্য। তো চলো আমরা আজকে শুরু করে দিই হামজাতুল মুতাওয়াসসিতা, ঠিক আছে? তো এখানে তার আগে আমার একটা বিষয়, আমরা একটা বিষয় ক্লিয়ার হয়নি। হামজাতুল মুতাওয়াসসিতা মানে হামজাতুল হামজাতুল মুতাওয়াসসিতা, মুতাওয়াসসিতাতে, ঠিক আছে? হামজাতুল মুতাওয়াসসিতাতে, ঠিক আছে? আচ্ছা, এটা হবে মুতাওয়াসসিতাতে, ঠিক আছে? এখন আমরা যে বিষয়টা দেখব, এই যে আমরা হামজাতুল মুতাওয়াসসিতা এটা বোঝার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে হামজাতুল মুতাওয়াসসিতার কয়টা নিয়ম আছে। হামজাতুল মুতাওয়াসসিতার কয়টা নিয়ম আছে সেখানে তোমার মেইন বইতে তোমরা দেখবে যে প্রথম ভাগে তারা 3টা নিয়ম দিয়েছে, তারপরে দিয়েছে 4টা। তো এই 4টা নিয়মের ক্ষেত্রে এই মানে 3টা আর 4টা 7টা টোটাল, মানে মধ্যবর্তী হামজার ক্ষেত্রে 4টা, 7টা টোটাল নিয়ম। এই 7টা নিয়মের ভিতরে 4টা নিয়ম মেনে চলে, তোমাদের বইতে একটু উল্টাপাল্টা আছে দেওয়া। এর ভিতরে 3টা আবার নিয়ম ছাড়া চলে, ঠিক আছে? সেই 3টাকে আমরা দেখবো। এই কারণে আমি ভাগ করেছি তোমাদের জন্য যে হামজাতুল মুতাওয়াসসিতার 2টা ভাগ। একটা ভাগ হচ্ছে 4টা হামজা নিয়ম মেনে চলবে, 4টা হামজা নিয়ম অনুযায়ী চলবে, আর 3টা হামজা নিয়ম অনুযায়ী চলবে না। তাই সেগুলো কি কি আমরা চলো শুরু করি সেগুলো দেখা। বেসিক আমরা বলে দিয়েছি হামজাতুল মুতাওয়াসসিতার ক্ষেত্রে মোট 7টা, টোটাল কয়টা? টোটাল 7টা আমরা পাবো, ঠিক আছে? 7টি নিয়ম, ঠিক আছে? এই 7টি নিয়মের মধ্যে 3টা মানে 4টা নিয়ম মেনে চলে আর 3টা নিয়ম মেনে চলে না। হামজাতুল মুতাওয়াসসিতা যেগুলো মাঝে আসে, শব্দের কোন আরবি শব্দের মাঝে এই হামজাগুলো আসবে, তখন বিভিন্ন অবস্থা ধারণ করবে। আর আজকে আমরা এই বিষয়টা যে শিখবো, নতুন একটা টপিক, এটা নতুন ধরনের একটা বিষয় শিখবো যে আমাদের এই বিষয়গুলো সহজে আমাদের চোখের সামনে আসে, আমরা জানি, কিন্তু ব্যাপারটা কি এই ব্যাপারটা অনেক হয়তো আমার এড়িয়ে যায়, এই ব্যাপারটা আমাদের বেশি একটা গুরুত্ব দেয় না। কিন্তু আজকে আমরা সেই ব্যাপারটা শিখবো যে আসলে কত মজার জিনিস। দেখো, চলো আমরা শুরু করে দেই। সেটা কি ব্যাপার? আগে একটু হামজাতুল মুতাওয়াসসিতা কাকে বলে সেটা একটু আমরা শিখে নেই। হিয়া হামজাতুন, কি বলে আছে? হিয়া হামজাতুন, হিয়া হামজাতুন, হিয়া হামজাতুন মানে এমন হামজা কি হয় তুরিদু আসে, তুরিদু না, তুরিদু ফি কোথায় আসে? ফি ওয়াসাতি, ফি ওয়াসাতি মাঝে আসে, ফি ওয়াসাতিল কালিমা, ফি ওয়াসাতিল কালিমা কোথায়? শব্দের মাঝে, শব্দের মাঝে আসে। হিয়া হামজাতুন তুরিদু মানে আসে, ফি ওয়াসাতি মাঝে, কালিমা শব্দের মাঝে আসে। যে হামজাটা শব্দের মাঝে আসে তাকে হামজাতুল কি বলা হয়? ওয়াসাতি বলা হয়। তবে এখন আরেকটু আবার এখানে বলি, এটা হচ্ছে মেন সংজ্ঞা। তার সাথে আরো দেখো তোমার বইতে আরেকটু কথা বলা আছে যে সেটা লিখতে হয় কিভাবে। হ্যাঁ, তাকে হামজা বলা হয় এবং তাকে লেখার নিয়ম যেটা, এই লেখাটা একটু আমরা পড়তে হবে। এটা একটু যে 3-4 লাইনে দেখতে পাচ্ছ, এটা পড়তে হবে, ঠিক আছে? তাহলে এখানে লেখা হচ্ছে ওয়াতাকতুবু, অতুকতাবু, ঠিক আছে? অতুকতাবু, অতুকতাবু লেখা হবে বিমুকা ওয়ানাতি। আচ্ছা, তুলনা করে, ঠিক আছে? তুলনা করে লিখতে হবে কার সাথে? হরকতের সাথে, হরকতের সাথে, হরকা তুহা, তার হরকতকে, কার হরকতকে? মুতাওয়াসসিতার হরকতকে, কার সাথে? মা হারফিন,
হারকাতি, হারকাতি মা হারকাতি, হরকতের সাথে। কোন হরকতের সাথে আমি বুঝিয়ে দিচ্ছি, আগে একটু লিখে শেষ করে দিই, বলতে থাকলে আর হচ্ছে না। আল হারফু, তারপরে আছে আল্লাযী ক্বাবলাহা। তোমার মেইন বইয়ে যা আছে আমি তাই লিখছি, ঠিক আছে? এইটা বুঝলে তোমার মেইন বই বোঝা কোনো কঠিন কিছু না। জাস্ট তুমি একটু বইটা খুলে আমার এই ভিডিওটার সাথে যদি দেখে পড়ো, তাহলে কি হবে, তোমার মেইন বইটা একেবারে ইজি হয়ে যাবে। তোমার এর জন্য গাদা খাটনি করতে হবে না। গাইড তো আছেই, দেখা যায় অনেকে বুঝার ক্ষেত্রে অনেকটা জটিল হয়ে যায়, তো সেই বুঝটা বুঝতে জটিল হবে না, এক ক্লাসেই বুঝে যাবে। আমাদের হামজাতুল ওয়াসাতের যে হামজাতুল ওয়াসাত মুতাওয়াসসিতা বলি, সেই মুতাওয়াসসিতার সংজ্ঞাটা, হামজাতুল মুতাওয়াসসিতা কাকে বলা হয়, হ্যাঁ সেটা আমরা একটু শিখি, সেটা নিয়মটা কি। আচ্ছা, এখানে বলা হচ্ছে হিয়া হামজাতুন, এতটুকু তো তোমরা জানো, এতটুকু সংজ্ঞা তোমাদের তো বললাম যে হিয়া হামজাতুন এমন হামজা তুরিদু আসে ফি ওয়াসাতিল কালিমা, শব্দের মাঝখানে আসে। মানে হামজাটা কোথায় আসবে, শব্দের মাঝখানে আসবে। এখন হামজাটা কিভাবে আসবে, সেই হামজাটার আকৃতি, হামজা তো হামজাই, আলিফকে তো আমরা হামজা বলি, ঠিক না? এখন ওই আলিফকে হামজা বলবো না মেইন হামজা ইয়া হামজা, যা ইয়ার আগে যে হামজা আছে সেই হামজাকে বলবো, সেটা আমরা একটু বুঝতেছি। সেই হামজাটাকে আমরা মূলত বলছি হামজা। মূলত আমাকে কথা হচ্ছে হামজা। হামজাটা কি, যে হামজাটা শব্দের মাঝখানে আসবে, মানে শব্দের মধ্য অক্ষরে আসবে, সেই মানে মধ্য অক্ষর হিসেবে আসবে, সেই হামজাটাকেই বলা হয় হামজাতুল ওয়াসাতি। ঠিক আছে, এটা বুঝতে পারছি। এবার লেখার নিয়ম কি বলছে, ওয়াতাকতুবু, এবং তাকে লেখা হয় বিকরানাতি, মানে কার সাথে, তোমার এখানে বিমুকারানাতি মানে কার সাথে তুলনা করে, হরকতুহা, তার হরকতকে তুলনা করতে হয়। কার সাথে, বিমুকারানাতি হরকতুহা, তার হরকতকে তুলনা করতে হয় মা হরকতি, হরকতের সাথে। কোন হরকতের সাথে, হরফ, হরফের, তার হরফের হরকতের সাথে তুলনা করতে হয়। সেটা কোথায়, সেটা কোথায় বলতেছে আল্লাযী ক্বাবলাহা, তার পূর্বের যে হরফ আছে, কার পূর্বের, এই যে হামজাতুল ওয়াসাতিল, হামজাতুল ওয়াসাত যিনি আসছে, যে হামজাটা মধ্যবর্তী স্থানে আসছে, সেই হামজাটার যে হরকত আছে, সেই হরকতটা তার পূর্বের অক্ষরে যে হরকত আছে, মা হারকাতি হারফান, আল্লাযী ক্বাবলাহা, আল্লাযী ক্বাবলাহা, যার পূর্বের হরফের হরকত, যার পূর্বের হরফের হরকতের সাথে, যার পূর্বের হরফের হরকতের সাথে, তাহলে কি মা হরকাতি, তার হরকতকে হারফা, হরফের, তার হরফের হরকতের সাথে, কার, আল্লাযী ক্বাবলাহা, তার পূর্বের হরফের হরকতের সাথে তুলনা করতে হয়। হ্যাঁ, অতঃপর এই যে সুম্মা, সুম্মা, ঠিক আছে। আচ্ছা, এখানে কফ হবে না, এখানে ফা হবে, এখানে ফা হবে। আল্লাযী ফাওকা, অতঃপর উপরে আসবে, কার উপরে আসবে, সে হরকতটা আল্লাযী ফাওকা হরফ ইল্লাহ, হ্যাঁ সেটা হরফ ইল্লাতের উপরে আসবে, ঠিক আছে। ফাওকা মানে উপরে, অতঃপর, মানে অতঃপর, ফাওকা মানে উপরে, হরফ ইল্লাহ, হরফ ইল্লাতের উপরে আসবে। কে আসবে, হরকতটা, কার হরকতটা, ওই যে হামজা, যার যে হরফের হরকতের সাথে তুলনা করছে, তার হরকতের সাথে। এই কথাটা হচ্ছে বেসিক। এইটুক যদি বুঝো, তারপরে যে নিয়মগুলো পড়বে একবার ইজি হয়ে যাবে। তারপরে কি, সেই হরকত মানে হরফিল্লাতের হরকতটা কেমন, হরফিল্লাতটা ইউনাসিবু, যা যথাযোগ্য, মানে যথাযথ যে ইয়াটা হবে, হরফিল্লাতটা হবে, হরকত মানে হরফিল্লাতের হরকতটা যথাযোগ্য হবে। আচ্ছা, এরপরে বলছে আকওয়াল, মানে শক্তিশালী হতে হবে। আকওয়া মানে কি, সে হরফে ইল্লাতের হরকতটা শক্তিশালী হতে হবে, ঠিক আছে, যথাযোগ্য এবং শক্তিশালী হতে হবে, সেই কথাটা এখানে বলছে। আচ্ছা, আর কথাটা আমি দ্বিতীয়বার বললাম না, তোমরা এখন এই কথাটাকে আবার টেনে বুঝে নাও, ঠিক আছে, ইনশাল্লাহ হয়ে যাবে, না ভিডিও বড় হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে আমরা সেই বিষয়টা বললাম, এখানে মেইন কথা আমাদের শেষ। এরপরে কি, এরপরে যদি তুমি যাও, বলছে ইলমান, জানা আছে বা গাতব্য, জানা বিষয়, যে আন্না আকওয়াল হরকত, যে শক্তিশালী হরকতের মধ্যে মিনাল আ'লা, মানে উপর থেকে, ইলা আদনা মানে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে, কোনটা, আল কাসরা, সবার প্রথম হয়েছে কে, কাসরা, হ্যাঁ সবচেয়ে বেশি শক্তিশালী, তারপরে কে, আদ-দাম্মা, তারপরে হচ্ছে পেশ, তারপরে কে, আল ফাতহা, তারপরে জের। তার মানে শক্তিশালী হরকত হচ্ছে জের, তারপরে পেশ, তারপরে কি, তারপরে হচ্ছে জবর। সেই কথাটা তোমাকে এখানে আরবিতে বলা আছে, আমি তোমাদেরকে তো বলেই দিলাম, হ্যাঁ তুমি এখন মিলিয়ে নাও, ঠিক আছে। তাহলে কি বললাম, যে ইলমান, জানা আছে, আন্না আকওয়া, শক্তিশালী,
হরকত মানে শক্তিশালী হরকত সমূহ মিনাল আ'লা মানে উপর থেকে, মিনাল আ'লা মানে উপর থেকে, ইলাল আদনা নিচের দিকে, উপর থেকে নিচে শক্তিশালী দিক থেকে, মানে শক্তিশালী হরকতের সিরিয়াল অনুযায়ী সর্বপ্রথম হবে জের, তারপর হবে পেশ, তারপর হবে জবর, সে কথাই এখানে বলছে। ঠিক আছে, এরপর আসুন নাম্বার 1। এখন আমরা এক একটা করে শিখবো, যে এখানে আমরা 4টা নিয়ম শিখবো। সেই 4টা নিয়মের ভিতরে প্রথম নাম্বার নিয়মটা একই রকম, দেখো একটা লিখবো আর আমি একটা দিয়ে বলে দেব। যে এখানে ইদা কানা মানে ইদা কানা, এখানে বলছে কানাত হবে, ইদা কানাত আকওয়া, ইদা কানাত আকওয়া আল হারকাতাইন الحركتين هي كسرة، هي كسرة. اكتبوا همزة. আচ্ছা, হামজা اكتبوا همزتي তারপরে আলা নাবরা, আলা নাবরা। আলা নাবরাতি এ হচ্ছে, তারপরে মিসাল, এ হচ্ছে বিষয় আমাদের। এবার আমি বলে দিই কি হয়েছে, ঘটনাটা কি করতে হবে, এখানে কি করতে বলা হয়েছে। 1 নাম্বার যে রুলস, 1 নাম্বার রুলসে বলা হয়েছে ইদা কানাত, যখন হবে, ইদা কানাত মানে কি, যখন হবে আকওয়া মানে হারকাতাইন, যখন দুটি শক্তিশালী হরকত হবে। আকওয়া মানে শক্তিশালী, হারকাতাইন মানে দুটি শক্তিশালী হরকত হবে। কোথায়? শব্দে। তাইলে আমরা যেহেতু এই সংজ্ঞা জেনেছি, বুঝেছি, যখন কি হবে ইদা কানাত, যখন হবে আকওয়াল মানে আকওয়াল হারকাতাইন, যখন দুটি শক্তিশালী হরকত হবে, দুটি শক্তিশালী হরকত হবে। হিয়া কাসরা, তার মধ্যে কে শক্তিশালী, জের যদি হয় শক্তিশালী, তার মধ্যে শক্তিশালী দুটি হরকত হবে, তার মধ্যে যদি দুটি হরকতের মধ্যে শক্তিশালী হরকতটি হয় জের, তাহলে লিখতে হবে কি তাকতুবুল হামজা। তখন হামজাকে লেখা হবে আলা নাবরা, তখন নাবরার উপরে লিখতে হবে। নাবরা কি জিনিস, হায় না মাথায় দেয়, চলো আমরা একটু দেখি। আমরা যে এরকম একটা বা লিখি, এই যে একটা চিহ্ন লিখলাম, ঠিক না, এই চিহ্নটাকে কি বলা হয় আরবি ভাষায়? নাবরা বলা হয়। কি বলা হয়? এই চিহ্নটাকে কি বলা হয়? নাবরা বলা হয়। এই চিহ্নটাকে আরবি ভাষায় কি বলা হয়? নাবরা। ঠিক এইটার উপরে যখন হামজা লিখবো, তখন এইটা কি বলা হবে? নাবরা। তো এখন এই যে হামজাটা লিখবো, এই লেখার যে নিয়মটা কখন হবে এই ব্যাপারটা, সেই ব্যাপারটা একটু আমরা ক্লিয়ার হয়েছে এখান থেকে। তাহলে কি বললাম, যে ইদা কানা আকওয়া হারকাতাইন, যখন দুটি হরকত হবে, হিয়া কাসরা, তার মধ্যে যদি শক্তিশালী দুটি হরকত হয়, তার মধ্যে যদি শক্তিশালী হয় সবচেয়ে বেশি জের, তাহলে হামজাকে লিখতে হবে নাবরার উপরে। দেখো তোমার বইতে কি দেওয়া আছে, দেখো আইদান, আইদান। এই যে দেখো হামজার নিচে যে জেরটা, সেই জেরটাই শক্তিশালী ছিল। এই যে শুরুতে যে আয়ের পরে এটাও আছে, এই দুই হরকতের সাথে তুলনা করে দেখা গেছে হামজায়ের হরকত সবচেয়ে বেশি শক্তিশালী, তাই এখানে কি হয়েছে, এই নাবরার উপরে হামজাকে লেখা হয়েছে। এখানে কিন্তু ই এভাবে লেখা না, আইদা মানে কি আইদান, ই হয়েছে, কিন্তু হামজাকে কি তখন এইভাবে লেখা হয় নাই, যে ই দান এভাবে লেখা হয় না। দেখো ই দুন বা দান যেটাই বলো, এভাবে কিন্তু লেখা হয় না। তার মানে এইভাবে যদি লেখা হয় তাহলে এটা ভুল। ঠিক আছে, কারণটা কি ভুল? এই যে এখানে শর্ত দেওয়া আছে, দুটি হরকতের মধ্যে শক্তিশালী যদি হরকত জের হয়, তাহলে কি হবে? হামজা। তার মানে আমরা ওই একটু আগে বললাম যে আমাদের কি জানা আছে, সবচেয়ে শক্তিশালী হরকত হচ্ছে জের, তারপরে কে পেশ, তারপরে জবর। আর এখানে জের আসছে তাই জের। আর এখানে বলেছেও যে সে জের হয় দুটি হরকতের মাঝে। ক্লিয়ার? এটা গেল। যদি এই একটা সিস্টেম বুঝে থাকো, তাহলে দেখো তুমি 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার ইজি বুঝে গেছো। তো এখন আমরা একটু মুছে দিব এদিক থেকে, পুরোটা মুছবো না। 2 নাম্বারে কি বলা আছে, এইখানে একটু চেঞ্জ হবে। ঠিক আছে, এখানে চেঞ্জ হয়ে কি হবে? আব্দুল্লাহ। ঠিক আছে,
আও দুম্মা, হিয়া দুম্মা, দুটি হরকত হবে এবং সেটা যদি হয় ইয়া পেশ হয় শক্তিশালী, তাহলে হামজাকে লিখতে হবে আলাল আলিফ, আলাল আলিফ। এই যে এতটুকু, আর কিছুই না। এছাড়া আর যা দেখো সব ঠিক আছে, বুঝছো না? তাহলে কি বলবা, দুটি হরকতের মধ্যে মানে দুটি শক্তিশালী হরকতের মধ্যে যদি সবচেয়ে বেশি হয়, শক্তিশালী সবচেয়ে বেশি হয় যদি পেশটা, তাহলে হামজাকে লিখতে হবে আলিফের উপরে। তাহলে হামজাটাকে কোথায় লিখতে হবে? আলিফের উপরে। তার মানে তুমি কি শিখতে পাচ্ছ, কখন নাবরার উপরে আলিফ হামজাকে লিখবে, হ্যাঁ, কি কারণে লিখবে সেটাও জানতে পারছো। আবার কখন হামজার উপরে যে মা আখাযা, অনেক জায়গায় দেখো না এগুলো কোরআন শরীফের হাদিস শরীফের আরবি ভাষাতে কখন লিখতে হবে সেটা শিখছো। আবার কখন আলিফের উপর হামজা, দেখো সেই নিয়মটা এখানে বলে দিচ্ছে যে যখন দুটি হরকতের মধ্যে সবচেয়ে শক্তিশালী হরকতটা কি হবে? পেশ, মানে শক্তিশালী হরকতের মধ্যে পেশটা যদি বেশি শক্তিশালী হয় তাহলে হামজাকে আলিফের উপর লিখতে হয়। যেরকম এখানে তোমার বেলা কি বলা আছে, মা'তুম বা ইয়ান আ, যেরকম মা'খাযা আমরা বলি, ঠিক আছে? এই যে আমি এটা দিই মা'খাযা, মা'খাযা। এখানে যে আমরা যে জিনিসটা দেখলাম, সেখানে এই হামজাটা এখানে লেখার উত্তম মূল উদ্দেশ্যটা হচ্ছে, তোমার বইতে আরেকটা দেওয়া আছে, আমি আলাদা দিলাম, যে এখানে উদ্দেশ্যটা হচ্ছে হামজাটার ভিতরে কে হয়, মানে পেশ। হ্যাঁ, এখানে ভিতরে শক্তিশালী হচ্ছে কে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দুঃখিত দুঃখিত, আমি ভুল করে আরেক জায়গায় চলে গেছি। এখানে হবে ওয়াও, ওয়াও ওয়াও, পেশ তো এখানে হবে ওয়াও। দুঃখিত দুঃখিত দুঃখিত। আচ্ছা, আমি 3 নম্বরে চলে গেছি, এখানে হবে কি ওয়াও, ওয়াও হবে, কি হবে? ওয়াও হবে। তার মানে শক্তিশালী পেশ হলে কি হবে? ওয়াও। যেরকম এখানে আমরা যে কোরআন শরীফে পড়ি বা ইয়াতে পড়ি মুমিনুন, এই যে এরকম শব্দগুলো দেখি, পেশ যদি এখন শক্তিশালী হয়, তাহলে এখানে এই ওয়াও এর উপরে তখন এই হামজাটা লিখতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি? আর যদি আমি এভাবে লিখি, হ্যাঁ, যে মুমিনুন, তাইলে এটা কাটা, আরবি ভাষার নিয়ম অনুযায়ী, ঠিক আছে? এই জিনিসটা লেখা যাবে না, এইটা হচ্ছে সঠিক। কারণ কি, এখানে পেশটা শক্তিশালী, এটা হচ্ছে আমাদের 2 নম্বর নিয়ম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার আমরা 3 নম্বর নিয়মে চলে যাই। 3 নম্বর নিয়মে এই জায়গাটা হবে আলিফ, এই জায়গাটা হবে এবার আলিফ, এই জায়গাটা হবে এবার আলিফ। আচ্ছা, এখানের ক্ষেত্রে কি হবে? এখানের ক্ষেত্রটা হবে যে ফাতহা হবে, কি হবে এই জায়গাটায়? হিয়া ফাতহা, হিয়াল ফাতহা, ফাতহাতু। আচ্ছা, এই যে দুটি শক্তিশালী হরকত, দুটি শক্তিশালী হরকতের মধ্যে যদি কি এই জবরটাই বেশি শক্তিশালী হয়, তাহলে কি কি করতে হবে? তখন আলিফের উপরে লিখতে হবে। এই যে একটু এই মাত্র যেটা লিখলাম, ভুল লিখেছিলাম, এই যে মা'খাযা, হ্যাঁ, এই যে মা'খাযা, দেখো এটা আমার এই যে হামজাটা, এই হামজাটা হচ্ছে এই শর্ত অনুযায়ী হয়েছে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আসো আরেকটা 4 নম্বর নিয়ম, আমরা 4 নম্বর নিয়মটা শিখি। 4 নম্বর নিয়মটা যদি আমরা বলি এখানে, যাই হোক তোমরা তো বুঝতে পেরেছো 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়মটা হচ্ছে যে হামজাটা সাকিন বিশিষ্ট ইয়ার পরে পেশ, মানে সাকিন বিশিষ্ট ইয়ার পরে যদি হামজাটা পেশ হয়, তখন হামজাকে কি করতে হবে? যে এখানে একটু চেঞ্জ করে লিখতে হবে, যে এটা একটু চেঞ্জ করে লিখতে হবে, এটা একটু চেঞ্জ করে লিখি, এটা একটু চেঞ্জ করে লিখতে হবে, কারণ এটা তোমার বইয়ে দেওয়া আছে নিয়ম বিশিষ্ট ছাড়া, মানে নিয়ম ছাড়া যেখানে সেটাই হবে। এটা আমরা 4 নম্বরে লিখি, কি লিখছে? যখন ইদা, কানাতে লিখতে পারো, যা লেখা আছে, যা আত, যা আত বলা আছে, যেহেতু ইদা জাআতিল হামজা, ইদা জাআতিল হামজা, হামজা তো যদি হামজা আসে, ঠিক আছে, যদি হামজা আসে মুতাওয়াসসিতা, মানে মাঝে, হামজাতুল মুতাওয়াসসিতাতু, তারপরে কি বলা আছে? মাদমুমান, মাদমুমাতু,
আচ্ছা, তারপরে কি বলছে? বা'দা, বা'দা ইয়াই, বা'দা ইয়াই সাকিনা। সাকিনাতু, ঠিক আছে। তাকতুবু, তখন বলা হয়েছে তাকতুবু, তাকতুবু আলা নাবরা, তাকতুবু আলা নাবরাতি। এই যে আরেক, মানে এটা এখানে কি দেখলাম যে আরেক জায়গায় নাবরার উপরে লেখা যায় কখন, যে আমরা প্রথম নিয়মটা কি শিখলাম, যে প্রথম নিয়মটা বলা হয়েছে যে দুটি শক্তিশালী হরকত যদি হয়, তার ভিতরে যদি যে যেটা সবচেয়ে বেশি শক্তিশালী হয়, তাহলে কি নাবরার উপরে হামজাটাকে লিখতে হবে। আর এখানটা কি দেখতেছি, এখানটা দেখছি যখন দুটি মানে যখন হামজা আসবে, হামজা যদি আসে, যখন হামজা আসবে মুতাওয়াসসিত, যদি মাঝে আসে, হ্যাঁ পেশে, পেশ অবস্থায় আসে, হামজাটা যদি পেশ অবস্থায় আসে, শব্দের মাঝে কি অবস্থায় আসবে? পেশ অবস্থায় আসবে। এবং সেটা কখন আসবে? বা'দা ইয়া সাকিনা, সাকিন যুক্ত ইয়ার পরে। বা'দা, বা'দা মানে পরে ইয়া, ইয়া মানে ইয়ার পরে সাকিনা, সাকিন যুক্ত ইয়ার পরে, তখন লিখতে হবে আলা নাবরা, তখন লিখতে হয় নাবরা। তোমার বইতে দেখো এটা দেওয়া আছে, কি দেওয়া আছে? ইয়া উ সুন। এই যে, এই যে দেখো তোমার বইতে এটা দেওয়া আছে, ঠিক আছে। এখানেও কিন্তু নাবরার উপরে লিখতে হলো। তাহলে দুই ভাবে নাবরার উপরে, আর দুই ভাবে, একটা হচ্ছে ওয়াও আর একটা হচ্ছে আলিফ। ওয়াও হচ্ছে কখন? পেশের ক্ষেত্রে, আর আলিফ হচ্ছে কখন? জবরের ক্ষেত্রে। এই কথাটা কিন্তু আমরা এখানে বলেছিলাম যে হরফে ইল্লাতের ইউনাসিবুল হারকাত, মানে উপযুক্ত হরকত অনুযায়ী, হরফে ইল্লাতের উপযুক্ত হরকত অনুযায়ী ব্যাপারটা লিখতে হয়। ঠিক এ গেল আমাদের কয়টা? চারটা শেষ হয়ে গেল। এবার আমরা বাকি তিনটা দেখবো যেগুলো নিয়ম মানে না, হ্যাঁ, এগুলো কোনো নিয়ম মেনে আসে না। তাহলে সেটা কি? সেগুলো শুধু লাইনের উপরে লিখতে হয়, সেগুলো কোনো ওয়াওয়ের উপরে লিখতে হয় না, সেগুলো হামজা আলিফের উপর লিখতে হয় না, সেগুলো নাবরার উপরেও লিখতে হয় না, সেগুলো যে বসে যাবে, ডিরেক্ট যেভাবে আছে সেভাবে বসে যাবে। সেটা কি? দেখো, সেটা হচ্ছে তোমার এখানে আবার একটু কিছু বলছে হালাত, অত কিছু তোমার জানা লাগবে না। তুমি শুধু এতটুকু খেয়াল রাখো যে এক নম্বরে যেটা বলা আছে যে ইদা, ইদা জাআত, ঠিক আছে। ইদা জাআতিল হামজাতু, মুসলাম কেন? হামজাতু, আচ্ছা, এই গেল ইদা জাআতিল হামজাতুল মুতাওয়াসসিতা। আচ্ছা, ইদা জাআতিল হামজাতুল মুতাওয়াসসিতাতি, হ্যাঁ, মাফতুহান, মাফতুহাতুন। আচ্ছা, এটা গেল মাফতুহাতুন বা'দা আলিফ, বা'দা আলিফ। আচ্ছা, আলিফের পরে যদি আসে, ঠিক আছে, সাকিনা, সাকিন বিশিষ্ট, সাকিনা, সাকিন বিশিষ্ট আলিফের পরে আসে, তখন কিভাবে লিখতে হবে? তাকতুবু, তাকতুবু আলা, তাকতুবু আলা, কি লেখেছে? সাতরা, সাতরা মানে দাগ, মানে লাইনে, সাতরা মানে লাইনে শেষ। এটা হচ্ছে মিসাল। এই যে, আচ্ছা আসো, কি বলছে এখানে দেখো, যে বলেছে যে যখন হামজা আসবে, ইদাজা যখন হামজা আসবে, কোথায় হামজাটা কোথায় আসবে, ঠিক আছে, সেটা বলছে যে মুতাওয়াসসিতা। আমি একটু চেক করে দেখি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এটা মুতাওয়াসসিতা, মানে মধ্যবর্তী যে হামজাটা আসবে, শব্দের মধ্যবর্তী যে হামজাটা আসবে, তখন কি বলছে? ইদা জাআতিল হামজা, যখন হামজা আসবে মুতাওয়াসসিতা, মধ্যবর্তী হামজাটা আসবে মাফতুহা, জবর বিশিষ্ট অবস্থায় আসবে, বা'দা আলিফ, হ্যাঁ, আলিফের পর, কেমন আলিফ? সাকিনা, সাকিন বিশিষ্ট আলিফের পর, বা'দা আলিফে সাকিনা, সাকিন বিশিষ্ট আলিফের পর যদি এই হামজাটা আসে, জবর বিশিষ্ট হামজাটা আসে শব্দের মধ্যে, সাকিন বিশিষ্ট আলিফের পর, তখন কিভাবে লিখবো? তাকতুবু আলা সাতরা, মানে তখন স্বাভাবিক পর্যায়ে লিখবো, তখন ওই নাবরা ব্যবহার করবো না, ওয়াও ব্যবহার করবো না, হামজা। কিভাবে? দেখো, এবার আসো, এখানে কি উদাহরণ দিছে, যেরকম এখানে বলা আছে ক্বরাআ, তোমার বই ভিতর থেকে দিচ্ছি ক্বরাআতুন বা কিরাআতুন, কিরাআতুন। এই যে দেখো, এই যে তোমাকে কি বলেছিল? জবর বিশিষ্ট হামজা
এই যে হামজা জবর আছে, বাদা আলিফ, এই যে বাদা আলিফ, আলিফের পরে আলিফটা কেমন সাকিনা, এই যে সাকিন বিশিষ্ট আলিফ, যা বলেছে তাই হয়েছে না? এটাই হচ্ছে বিষয়, বুঝতে পেরেছো? আসো, এটা ছিল আমাদের কত নাম্বার, যে এক নাম্বারটা। এবার আসো আমরা 2 নাম্বারটায় যাই। 2 নাম্বারটায় কি বলা আছে? 2 নাম্বারটায় বলা আছে ওই একই কথা, হ্যাঁ, জবর বিশিষ্ট এবং আচ্ছা মাফতুহার আছে বাদা আলিফ ওয়াও সাকিনা। আচ্ছা, এবার কি আসতেছে? 1 নাম্বারটার নিয়মটা বুঝলাম, বাদা আলিফ, ঠিক আছে, আলিফের পরে, এখানে আলিফের পরে আর এখানে আসবে ওয়াও। এবার কি আসবে? 2 নাম্বারটায় আসবে বাদা ওয়াও, বাদা ওয়াও আসবে। এই যে মানে ওই একই জিনিস, একটু চেঞ্জ হয় না, শুধু এখানে ওয়াও এর জায়গায় আলিফ বলবে, ঠিক আছে? তখন এটাকে কি লিখতে হবে? তখন এটাকেও লিখতে হবে লাইনের উপরে, ঠিক আছে? তাহলে ওই একই কথা, শুধু বলবে মানে সাকিন বিশিষ্ট ওয়াও এর মানে মানে হামজাটা শব্দের মধ্যে আসছে জবর বিশিষ্ট, কিন্তু কার পরে? যজম বিশিষ্ট ওয়াও এর পরে, সাকিন বিশিষ্ট ওয়াও এর পরে আসছে, তখন এটাকে লাইনের উপরে লিখতে হবে। যেরকম এখানে তোমাকে দেওয়া আছে মুরু আতুন, ঠিক আছে, মুরু আতুন, এই যে মুরু আতুন, এই যে সাকিন বিশিষ্ট ওয়াও, তারপরে হামজা জবর বিশিষ্ট হামজা, তাই এখানে লাইনের উপরে এই হামজাকে লেখা হয়েছে। ক্লিয়ার? ইজি না? হ্যাঁ, একেবারে ইজি। এটা গেল আমার 2 নাম্বার। বাকি 3 নাম্বারটা আসো। 3 নাম্বারটা কি বলেছে? 3 নাম্বারটা বলেছে যেটা এটা আসবে ইয়া, এটা আসবে জাস্ট এখানে আলিফের জায়গায় কি বলবে? ইয়াই সাকিনা। কি বলবে? ইয়াই সাকিনা। তাহলে একই জিনিস অর্থ। তাহলে এখন উদাহরণটা কি দেখো, ইয়াই ইসু, ঠিক আছে? এখানেও নাবের উপরে লিখেছে, তুমি চাইলে আলাদাও লিখতে পারো, সৌন্দর্যের জন্য আর কি লিখলো। এই ইয়াই আসুন, এই যে ইয়ে সাকিন, এই হামজা জবর বিশিষ্ট এবং সাকিন বিশিষ্ট ইয়ার পরে আসছে। ক্লিয়ার? এ হচ্ছে আমাদের হামজাতুল ওয়াসতার ব্যাপার, ঠিক আছে? তুমি চাইলে এটাকে 1 নম্বর নিয়মের সাথেও মিলিয়ে লিখতে পারো, বা 4 নম্বর নিয়মের সাথেও, যে নিয়ম মেনে চলে তার সাথে লিখতে পারো। আর নিয়ম না মানে তাহলে তোমার 2টা হয়ে যায়, তার 3টা থাকে না, তাহলে 2টা মেভাবে করতে পারো, সৌন্দর্যের জন্য অসুবিধা নেই। তো এই ছিল আমাদের আজকের ব্যাপারটা। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা শেষ টপিকটা নিয়ে আসবো, তারপর আমরা নাহু অংশে চলে যাবো। আজকে এতটুকু। আসসালামু আলাইকুম।